আমি একলা নাই, আমার দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, আছে না নাই? আপনাদের কি মনে হয় দুই কাঁধে দুটো ফেরেশতা আছে না নাই? এরকে কাম কি? ভালো মন্দ মনে করেন যারা এই যে 18 সালে 24 সালে একলাই 10টা করে ভোট দিছে, মনে করেন একলাই 10টা করে ভোট দিছে, দিনের ভোট রাতের দিছে, এই যে যারা এই অকাম করছে ওর কান্দের ফেরেশতা তখন কি করছে? তো তাহলে এক বাপের জন্মা একটা ভোট দিবি, ওই যে 10টা দিল, তুই কয় বাপের? হ্যাঁ, এই জন্য খুবই খেয়াল করবেন, আপনি কিন্তু একলা নাই, আপনার সাথে দুটো ফেরেশতা আছে বাবা। যা করতেছেন সাথে সাথে তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কতগুলো ছেলে দরজা তাল্লা বন্ধ করে রাত 11টার সময় মনে করে এখন তো আর কেউ নাই, বাপ মা ঘুমাচ্ছে, এখন অশ্লীল ভিডিও দেখি, এই মোবাইল দেখে অশ্লীল ভিডিও দেখতেছে, মনে করছে আমি একলাই। এরে তোর দুই কান্দর দুটো কে বসে আছে রে পাগলা? হ্যাঁ, ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না, ফেরেশতা জিবরাইল আবার নবীকে সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার নবীকে সালাম দেবেন, নবী সালামের উত্তর দিবেন না। কয়বার হলো? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দিলেই তো আপনি সালামের উত্তর দিবেন, কারণ সালাম দেওয়া হলো সুন্নাত আর উত্তর দেওয়া কি ওয়াজিব। আপনারা যদি সালাম না দেন, শোনেন, সালাম যদি আপনারা না দেন আপনাকে একটা পাপ হবে, কিন্তু কেউ যদি সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম না বলে আর কবিরা গুনাহ হবে, কারণ সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া কি? জোরে বলেন, উত্তর দেওয়া কি ওয়াজিব। হ্যাঁ, ভোটের আগে দেখবেন সব নেতারা সালাম দেয়, দেয় না? যার সাথে দেখা হয়, এখন কামলা হোক, আমার এলাকার এক নেতা গাড়ি নিয়ে আসতেছে, আসার সময় দেখে রাস্তাতে একটা ফকির যাচ্ছে, বুঝলেন? ওই আস্তে করে ড্রাইভারকে বলছে ব্রেক করতো, তো ড্রাইভার ব্রেক করে বলতেছে স্যার এখানে তো কেউ নাই, কেউ যে একটা মানুষ আসতেছে। না না না, তো ফকির। আরে ভোটের আগে ফকির হচ্ছে হামতে। গাড়ির থেকে নামে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়, এরকম চারিদিকে তাকায়। তো নেতা বলে চাচা কি দেখেন? বলে সালাম কাক দিলে? আপনি দিলাম, আমি ভিক্ষা করে খাই, আমার সালাম দিয়ে লাভ নেই। নেতা বলছে যে ভোটের আগে আপনিও যা হামও তাই। এত সালাম নেতা দিবে, এত ভালো হবে, ভোট পেয়ে যেই নেতা হবে আপনি যদি তাকে সালাম দেন আর ওয়ালাইকুমও কয় না, খেলে মাথা ধোকায়, এরকম খেলে মাথা ধোকায়। আমি এক নেতারে কইলাম এত সালাম দেয়, ওয়ালাইকুম সালাম না বলে খেলে মাথা ধোকান কেন? বহু সালাম দিছি, আর লেওয়া যাবে না। তাহলে সালাম দেওয়া কি? জোরে কোন সালাম দেওয়া কি সুন্নাত, আর উত্তর দেওয়া কি ওয়াজিব। তিনবার সালাম দিয়েছে, কিন্তু নবী সালামের উত্তর দেয় না। এবার ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এতবার আপনাকে সালাম দিলাম, আপনি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন, কিন্তু আজকে হাসরের ময়দানে তিনবার আপনাকে সালাম দিলাম, আপনি সালামের উত্তর দেন না, কারণ কি? আপনি সালামের উত্তর এখন এটা দেওয়াতে তো সব ফেলিয়ে দিয়েছে আসলে। এখন সালামের উত্তর না দেওয়ার পিছনে কারণ কি? আল্লাহ রাসূল বললেন জিবরাইল, সালাম দেওয়ার আগে সালাম দেওয়াটা শিখো। সুবহানাল্লাহ কন না কেন? নবী কাকে বলতেছে? জিবরাইলকে বলতেছে সালাম দেওয়ার আগে সালাম দেওয়া শেখা লাগবে। আর আপনারা যে সালাম দেন, সালাম দেওয়া শেখা লাগবে না? আপনারা কেমনে সালাম দেন? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, কি এইবারে আসসালামু আলাইকুম পারলে ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, কিন্তু এই সালাম দেওয়াটা সুন্দরভাবে দেওয়া লাগবে। আপনারা বলেন তো সালাম কখন দেওয়া লাগবে? কথাবার্তা বলার আগে না পরে? হাদিস শরীফে আছে আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম।
তাহলে আমরা যারা মদিনায় গেছি রাসূলকে সালাম দিছি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বাংলাদেশে অনেক মুসলমান আছে তারা বলে ইয়া নবী সালাম আলাইকা, আগে ইয়া নবী বলে তারপরে সালাম দিছে। আপনার বলেন তো সালাম হসে? কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, মেম্বার সাহেব আসসালামু আলাইকুম, সালাম বাতিল। কারণ আগে চেয়ারম্যান, আগে হুজুর, আগে মেম্বার কেন বললাম? আগে নবী বলা যাবে না, আগে সালাম দিয়ে তারপরে ইয়া নবী বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সালাম দেওয়া শেখা লাগবে। আল্লাহ নবী বললেন জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়াটা শিখতে হবে। ফেরেশতা জিবরাইল বললেন রাসূলুল্লাহ আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র হবার চাই। তাহলে ওস্তাদের নাম কি? এই ওস্তাদের নাম কি? এ কোরআন শরীফ যখন প্রথম নাজির হলো ফেরেশতা জিবরাইল এসে বলতেছে ইকরা। ইকরা মানে কি? পড়ুন। মানে ওস্তাদ হচ্ছে জিবরাইল আর নবী হচ্ছে ছাত্র। এই প্রাইভেট মাস্টার যেরকম স্কুলে হুজুর পড়ো পড়ো পড়ো, তো ফেরেশতা জিবরাইল বলতেছেন ইকরা, পড়েন। আল্লাহ নবী বললেন পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন। আল্লাহ নবী বললেন পড়ব না। জিবরাইল বললেন কেন পড়বেন না? নবী বললেন জিবরাইল তুমি পড়তে বললি পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি। কারণ পৃথিবীতে বহু পড়া আছে। আবু জেহেলও পড়িছে। আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না, ওর নাম ছিল আবুল হাকাম। জোরে কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশে বহু বুদ্ধিজীবী আছে, বহু জ্ঞানী আছে, আল্লাহর কোরআন তাদের হাতে দেন, তারা কোরআন নিয়ে বলবে হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মধ্যে এমন অনেক আল্লাহর বান্দা আছে এখন পর্যন্ত এই কোরআন তারা হাত দিয়ে স্পর্শ করেনি, এখন পর্যন্ত আল্লাহর কোরআনটা এরকম খুলে দেখেনি। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? জোরে করা আছে না নাই? আপনারা বলেন তো কোরআন শিক্ষা করা খালি মাদ্রাসার ছাত্রদের জন্যে না সমস্ত মুসলমানের জন্যে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীকে যারা স্বীকার করেছে তাদের জন্য আল্লাহর কোরআন শিক্ষা করা হলো ফরজ। তাদের জন্য আল্লাহর কোরআন শিক্ষা করা কি? জোরে বলেন, শিক্ষা করা কি? আজকে যদি সমস্ত মুসলমান কোরআন শিক্ষাকে ফরজ গ্রহণ করতাম তাহলে প্রাইমারিকে সরকার বেতন দিত না, হাফিজি মাদ্রাসাকে সরকার বেতন দিত। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, আমার 7 বছরের বাচ্চাকে আমি প্রাইমারি দিয়ে যাই, আর আমার আরে ভাই এখন মাশাআল্লাহ ছোট্ট একটা বাচ্চা, যাও মাশাআল্লাহ, বাচ্চার হাতে দান করেছে, বাচ্চাকে আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমরা যদি বলি হক্কানে আলেম হাফেজ কবুল করুক, বাপ মায়ের মন হয়তো বেদার হবে। আমি চলো ইঞ্জিনিয়ার বানাবো আর হুজুর হাফেজ হওয়ার দোয়া করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সে কি বলতেছেন? আল্লাহ নবী বললেন জিবরাইল আমি পড়বো না। নবী বললেন কেন পড়বেন না? আল্লাহ রাসূল বলতেছেন আগে জানতে হবে পড়ার ধরন কি। কি পড়া? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এমন একটা পড়া আপনি পড়েন যে পড়ার মধ্যে আল্লাহ তাআলা রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে, সে আল্লাহর নামে পড়েন। আপনি বলেন তো নবী আর আপত্তি করছে? নবী বলতেছে যে পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াই আমি পড়তে চাই। আমরা নবীর উম্মত হিসাবে আমাদেরকে স্বীকার করতে হবে যেই পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াটাই আমরা গ্রহণ করতে চাই। শুধু কোরআন পড়বো না, কোরআন বুঝবো, কোরআন মোতাবেক চলবো। আগামী বাংলাদেশ আল্লাহর কোরআন অনুযায়ী গড়বো। জোরে কোন কথা ঠিক কি না? খালি কোরআন পড়লে হবে না, খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই কোরআনকে গ্রহণ করা লাগবে। এই কোরআন অনুযায়ী চলার সমাজ আমাদের বাংলাদেশে কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই?